হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আর এই অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, আমি একটা দেখতে পাচ্ছ পুকুর ধারে চলে এসেছি, এটা পুকুর পাড়ে আর কি। তো পুকুর পাড় দেখে তো লোভ সামলাতে পারিনি, তো পুকুর পাড়ের কাছে চলে এসেছি। তো পুকুর পাড়ের সামনে গিয়ে স্লিপ কেটে গিয়েছিল সিঁড়িতে, যাই হোক তারপর উঠে পড়লাম। তো এইটা আমাদের এখানের না, এটা আমি যে বেড়াতে গিয়েছিলাম মানে জেঠু বাড়িতে, সেখানকার আর কি চারিদিকের পরিবেশটা তো বেশ ভালোই লাগছিল। জেঠু বাড়িতে গিয়ে চারিদিকে ঘোরাফেরা করছিলাম, একটু মানে যাওয়ার আসার আগ মুহূর্তে সেরকম একটু ঘুরছিলাম। তো বেশ সুন্দর চারিদিকে গাছপালায় ভরা একটা বাঁধানো পুকুর ছিল বাড়ির সামনেই। তো ওরকম আমি পুকুরে একটু নামতে ইচ্ছা করছিল, কারণ সাঁতার জানি না, ভয় লাগছিল যদি পড়ে যাই। তো যাই হোক, পড়ে গেলে তো ঠিক কেউ না কেউ বাঁচিয়েই দিত হয়তো, যদি আমায় দেখতে পেতো। তো এই যে জেঠু বাড়িটা, এখন আজকে আমরা বাড়ি চলে যাব, বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে বাড়ির থেকে বাড়ি চলে যাব। তার জন্য সব তখন আর কি খাওয়ার আগ মুহূর্তে একটু ঘুরে নিয়েছিলাম, তো বিয়ে থেকে বাড়ি চলে যাব তার তোড়জোড় আর কি, গাড়িতে সব কিছু তোলা হচ্ছে, গাড়ি করেই এসেছিলাম। তো এই যে বেরিয়ে যাব, মনটা তো আসার সময় অনেক খুশি 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 ভাব ছিল, কিন্তু যাওয়ার সময় মনটা মানে একটু স্যাড স্যাড ভাব হয়ে গেছে, একটু দুঃখ দুঃখ লাগছে, কি আর করব, তাও তো যেতেই হবে, কিন্তু সবাইকে ছেড়ে তো যেতেই হবে বাড়িতে। একটু মনটা খারাপ লাগছিল, কিন্তু ঠিক আছে, আবার পরে আসবো। একটু মনে দুঃখ নিয়েই বাড়িতে চলে গেলাম। আজকে সকাল থেকে জামা কাপড় কাচার একটু মানে অনেকদিন পর রোদ উঠে গেছে, জামা কাপড়গুলো একটু কাচবো। এই যে জানলার পর্দাগুলো খুলে ফেলেছি জানলার পর্দাগুলো। এখন বিছনার চাদর টাদর বালিশেরও নিয়ে নিয়েছি, চাদরটাও এখন নিয়ে নেব। এই যে এগুলো এগুলো নাবিয়ে ফেলেছি, এগুলো এখন এগুলো কেচে নেব। আর ছেলেকে স্নান করি আগে কেচে নেব, আগে ছেলেকে স্নান করিয়ে নেবো, তারপরে এই জামা কাপড়গুলো কাচবো। তারপরে এগুলো আজকে শুকোবে কিনা জানি না, এখনও বেলা অনেকই হয়ে গেছে, প্রায় 1টা বাজে, এখনও দেরি হয়ে গেছে। আজকে এই জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি, অন্যদিন সকালবেলায় ধরো কেচে দিই, আজকে সকালে কাচা হয়নি। এগুলো সব বার করেছি, নিচে সব পর্দা টর্দাগুলো মানে এবার পুজোর সময়ও কাচা হয়নি, পর্দা আগে কাচা হয়েছিল একটু বেশ কিছুদিন আগে, তারপরে আর কাচা হয়নি, তাই এখন নোংরা হয়ে গেছে। পর্দা টর্দাগুলো সব আজকে খুলে নিয়েছি, এগুলো কেচে নেব। এটা বিয়ে বাড়ির থেকে আসার ঠিক পরের দিন সকালবেলা। তো দেখতে পেলে সব পর্দা টর্দাগুলো আমি খুলে নিয়েছিলাম। রাস্তার ধারে বাড়ি হলে কত সুবিধা হয় কত অসুবিধা হয়, যেমন সুবিধা হয় তেমন অসুবিধাও হয়। যে বাড়ি ঘরে যে কী নোংরা হয় সে বলার কথা না। যে ঘরে তো গরমকালে পাখা চলেছে, এমনি সারা বাড়ি কালো হয়ে রয়েছে, ক্যামেরায় তেমন করে বোঝা যায় না, ধুলো হয়ে কালো হয়ে থাকে একদম। মানে দিনার দিন তুমি যদি পরিষ্কার করো না, তবুও নোংরা হয়ে যায়, এরকম অবস্থা। খাট মাঠ চারিদিকে জানলা দরজা সব কিছু ধুলোয় ধুলো হয়ে থাকে। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের ব্লগসটা আরও অনেক আগে মানে এটা হয়ে গেছে, কিন্তু তোমাদের নিজের একটু অসুবিধার কারণে এবং ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি। তো খাটগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি, তো দেখতে পারবে এরপরে কত রকমের কাজ থাকবে। তো এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে আমি এগুলো কেচে দেবো। ছেলেকে স্নান করানো বাকি, সব একটার পর একটা কাজ বাকি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো পারলাম না এমন কিছুই শেয়ার করতে, বিকেলবেলা ছাদে চলে এসেছি একদম, দেখো সন্ধ্যার আগে আগে এসে জামা কাপড়গুলো এরকম আর কি জল ঝরছিল, জল ঝরা অবস্থা একটু একটু শুকিয়ে গেছিলো, তারপর ঘরে নিয়ে এসেছি। যে সব বাজারগুলো নিয়ে এসেছিলাম আমি, একটু তোমাদের দেখালাম, সব আরও আছে, অল্প কিছু এখানে আছে, ব্যাগে হয়তো আছে। এই যে বিস্কুট, চা, তোমার সোয়াবিন তেল, এগুলো। আর এই যে একবার আমি দেখে গেছিলাম, তার মাঝে আমি একটু ঘরে গেছিলাম, আবার এখন জামা কাপড়গুলো তুলে নেব। একটু জল ঝরছিল, এখনও সন্ধ্যার একদম আগ মুহূর্তে দেখো চারিদিকে অন্ধকার প্রায় হয়ে হয়ে আসছে। যে পর্দাগুলো মেলে দিয়ে মানে এরকম মেলে মেলে দিয়েছিলাম, কেবল জল ঝরেছে আর কি। আগের কাজ আগে করে নিয়েছি, ছেলেকে স্নান করিয়ে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাত ঠাত নিজেও খেয়েছি, সবাইকে দিয়ে বাসন টাসন মেজে ওই দিকের কাজকর্ম সেরে নিয়েছি। তারপর নিজেও মাথাটাতে একটু ধুয়েছি, অনেকটা লেট হয়ে গেছে আজকে, পুজো টুজো সব কিছু সেরে উঠতে উঠতে এই যে কেবল মানে জামা কাপড়ও কাচতে আজকে দেরি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে, এই গাছটায় জবা ফুলগুলো কি বড় বড়, একটু সার দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে, বেশ কড়িও বেরিয়েছে অনেক গাছগুলোতে। আর এই যেরকম বেশ ফুল ফুটছে কি সুন্দর বড় বড়, এই পদ্ম ফুলের মতন, স্থল পদ্ম যেমন বড় বড় হয় সেরকম বড় বড় করে ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে, কালারটাও সুন্দর, বেশ ভালো লাগছে। তো গাছ লাগিয়েছি, কিছু গাঁদা ফুল গাছও লাগিয়েছিলাম, এই দেখো গাঁদা ফুল গাছগুলো
ধরে গেছে গাছগুলো তোমরা তো আগে ব্লগস যদি দেখে থাকো দেখেছো বীজ ছড়িয়েছিলাম কিন্তু চারা বেরোয়নি, কিন্তু ডাল লাস্টে আমি ছোটো ছোটো করে ডাল লাগিয়ে দিয়েছি কেটে কেটে, বেশ হয়েছে। দেখো সন্ধ্যা প্রায় হয়ে আসতে বেশি বেলা আর নেই। বা জামা কাপড়গুলো আমি তুলে নেবো, তুলে নিয়ে ওই দিকের কাজগুলো সন্ধ্যা দিয়ে রুটি করে নেবো, ছেলেকে পড়াবো, পরপর করে কাজ করে নিয়েছি। এই যে আমি এখন ভেজাই কিন্তু এগুলো মানে যে জানলার পর্দাগুলো পুরোই ভেজা, আমি একটা মেলে রেখেছিলাম। এদিকে এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা-10টা বেজে গেছে। ঘরে এসেছি, ঘরে সব কাজকর্ম সারা হয়ে গেছে, এগুলো মেলে রাখবো, জানলায় দিয়ে রাখলে অটোমেটিক এগুলো শুকিয়ে যাবে সকাল হতে হতে, কারণ এগুলো তার গায়ে লাগবে না, এগুলো ঝুলিয়েই রাখা হবে, এখানেও ঝুলিয়ে রাখা হবে জানলায়। তো ভেজা পর্দাই ঝুলিয়ে মানে টানিয়ে দেবো, এগুলো ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। তো কি কাণ্ড ঘটেছে, আমি পর্দাগুলো লাগাচ্ছিলাম, একটা পর্দা আমার আর কি লাগাতে গিয়ে পর্দার যেটা আমি লাগাবো প্যাচ সেটা আর কি ভেঙে গেছিলো। সে আর এক কাণ্ড। ছেলেও আমার সঙ্গে কাজ করে দিচ্ছে, ছেলে আমাকে এরকম আগিয়ে পিছিয়ে দেয়, আমরা দুজনে মিলে কাজ করি। মাঝে মধ্যে ওকে বলি বাবা ক্যামেরাটা ধরতো, অনেক সময় ধরতে লাগে আর কি, ক্যামেরাটা স্ট্যান্ড বা কোনো কিছু পাই না রাখার, তো তখন আমি ছেলেকে দিয়েও মাঝে মধ্যে ক্যামেরাটা ধরিয়ে নিই। ও আমাকে অনেক কাজ করে দেয়, সত্যি ও আমাকে অনেক কাজ করে দেয়। আমি শাক সবজি কাটতে বসলে আমাকে শাক খুঁটে দেবে, অনেক কাজ করে দেবে, বলবে মাম্মা তোমার যদি কষ্ট হয় না আমি তোমাকে সব কাজ করে দেবো, এরকম করে আমাকে বলে। তো আমি বললে পরে আমাকে না বলে না, সবসময় করে দেয়। যদি কিছু আমি বলি বাবা এটা দে, এটা একটু করে দে, এমনিই আমার কাছে এসে বলবে মাম্মা এটা আমি করে দেবো। দেখেছো পর্দাগুলো কেমন ভেজা, তাকালেই বোঝা যাচ্ছে। আমি খাটের ওপর বসে পর্দাগুলো যখন আমি ঢোকাচ্ছিলাম, খাটটাও আমার সেখান থেকে ভিজে গেছে, এরকম অবস্থা। তো এই যে এই পর্দাটা ঠিক মতন লাগিয়ে ফেলেছিলাম, এই পর্দাটা লাগাতে গিয়ে আমি ভেঙেই ফেলেছিলাম, মানে কি আর করব। এর আগেও একবার এরকমটা হয়েছিল, তো পেয়ে গেছিলাম যেটা ভেঙে গেছিলো সেটা, তারপর কোনো মতে সেটা খুলে আবার লাগিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড, যেহেতু বাড়িতেই ছিল ও আবার লাগিয়ে দিয়েছিল। এটাই আটকাতে গিয়ে টাং করে এখনই ভেঙে যাবে। তো কী আর করা যাবে, মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন ভেঙে গেছিলো, কিন্তু আগেও একটা ভেঙেছিলো, সেটার ভাঙাটা দিয়ে এটা দিয়ে আমি জোড়া দিয়ে কোনো মতে আমরা লাগিয়ে ফেলেছিলাম। তো এই পর্দাটা লাগিয়ে নিয়ে এখন তারপরে আবার কাজে আমরা চলে যাব। ঠিক এক্ষুনি পর্দাটা আমার ভেঙে যাবে, এরকম আমি কীভাবে যে ভাঙলাম নিজেও জানি না। এই যে দিয়েছি আর টং করে যে ভেঙে গেছে। তা এই যে আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করছে, আমার মনটা তো একদম খারাপ হয়ে গেছে। ওই যে ভিডিও করছিলাম আমাকে বারণ করছিল যে তুমি আমার ভিডিও করবে না, তো আমি এটাও করেছি। তো একদম আমি ওর করতে গেলেই সবসময় বলবো, ও আমার ব্লগসের মধ্যে আসলেই ও আমাকে এরকম মানা করে। তো যাই হোক জোর করে তাও করে নিয়েছিলাম। এই যে ও আমার এটা লাগিয়ে দিয়ে খুব আমার সাহায্য করলো, নাহলে আমি একা লাগাতেও পারতাম না, ও আমাকে একটু সাহায্য করে দিল, এই যে লাগিয়ে দিল পর্দাটা, তারপরে টানিয়ে দিলাম। এই যে আমার ছেলেও আমাকে রীতিমতন সাহায্য করে যে কোনো কাজেই, তো আগেও বলেছি এখনও বলি। আমার ছেলে খাটের ওপর দাঁড়িয়ে আছে, যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে লাগানো। এবার আমি পুরো তোমাদের ঘরটাকে দেখাবো, আজকে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ঘরটা গোছাগুছি করেছি। এই যে ফুল লুকস, চারিদিকে একটু পরিষ্কার অন্যরকম গোছানো লাগছে, শুধু জানলার পর্দাগুলো ভেজা লাগছে, দেখেই বোঝা যাচ্ছে। সব কিছু আজকে একটু ঘরগুলো একটু পরিষ্কার করেছি, দেয়ালগুলো পুরো মানে দেখবে দেয়ালগুলো যখন কালো হয়ে যায় না, একটু সার্ফের জল দিয়ে একবার ভেজা ন্যাকড়া দিয়ে সার্ফের জল দিয়ে ভালো করে যদি মোছা হয় না, সেই আগের মতন রঙটা ফিরে আসছে। সেরকম তোমরা ঠিক বুঝতে পারছো না ক্যামেরায়, কিন্তু আমি ফিল করতে পারছি, কারণ আগের ঘর আমিও দেখেছি আর এখনও দেখছি পুরোই অন্যরকম। কারণ আমি মানে বেশ সার্ফের জল দিয়ে সারা মানে যতটুকু হাতে পেয়েছি আমি মুছে দিয়েছি, তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে আবার মুছে দিয়েছি। সারা ঘর একদম পরিষ্কার গোছানো টিপটপ যাকে বলে সেরকমটাই লাগে, তোমাদেরকেও দেখাচ্ছি। বেশ গোছানো লাগছে, কারণ আমি আজকে বেশ অনেকটা কাজ করেছি সারাদিন।